নমস্কার বন্ধুরা, আজ আমরা ঘুরতে গিয়েছিলাম ৬০ ফুট মহাপ্রভুর মূর্তি দর্শন করতে এবং সেই মন্দিরে তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। যতটা সম্ভব সবটুকু তো বিশাল জায়গা নিয়ে করা, এবার পুরোটা তো সম্পূর্ণটা তোলা সম্ভব নয়, তবু আমি চেষ্টা করছি যতটা। প্রথমেই ঢোকার মুখে একটা গুহার ভিতর দিয়ে ঢুকে আপনি ওইখানে ছোট্ট একটা বিল করা রয়েছে, জলাশয়, সেখানে প্রচুর মাছ আছে, রঙিন মাছ, যা দেখলে আপনারা মনোমুগ্ধকর হয়ে যাবেন। এবং অবশেষে তো রয়েছেই আমাদের মহাপ্রভুর সেই ৬০ ফুটের বিশাল বড় মূর্তি, যেটা দেখতেই পাচ্ছেন। এবার সেটা আপনাদেরকে আরও ভালো করে দেখাবো। এবং তার পিছনের যে গার্ডেন রয়েছে, বাগান, সেই বাগানের মধ্যে অসংখ্য মূর্তি, রাধাকৃষ্ণর লীলা, এবং সেটা মূর্তির মাধ্যমে সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। এছাড়াও রয়েছে গৌর নিতাইয়ের মূর্তি এবং তাদের যে সহযোগীরা ছিল গানের, তাদেরও রয়েছে। খোল নিয়ে দাঁড়িয়ে আছেন প্রভু এবং তার সঙ্গে সমস্ত সহযোগীরা রয়েছে সবাই। এবং এত সুন্দরভাবে প্রস্ফুটিত করা হয়েছে যে মূর্তিগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর মূর্তি। মনে হয় যেন অবিকল আমাদের মানবগুলো যেন অবিকল এই মূর্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং এছাড়াও বিভিন্ন রকমের প্রদর্শনী রয়েছে, সেগুলোও আপনি দেখতে পারবেন। এবং বিভিন্ন রকমের পশু পাখি, তাদেরও মূর্তি করে রাখা হয়েছে। সঙ্গে মধ্যস্থলে মহাপ্রভু বিরাজমান এবং চারপাশে বিভিন্ন ধরনের পশু তাকে ঘিরে রয়েছে এই গার্ডেনের মধ্যে। এবং বিভিন্ন রকমের মূর্তি দিয়ে প্রভুর লীলা প্রদর্শনী করা হয়েছে। আপনারা সবাই মিলে আসুন, দেখবেন। সবারই আশা করি মনের যে ভাবনাটা, মনের যে বাসনা, সেটা এখানে আসলে পূর্ণ হবে। তো আপনারা সবাই আসুন, দেখুন প্রাচীন মায়াপুর ৬০ ফুট মহাপ্রভুর মন্দির দর্শন করুন। এবং এর পাশেই আরেকটি মন্দিরও রয়েছে, সেটাও আপনারা দর্শন করতে পারবেন, যেটা আমাদের মহাপ্রভুর জন্মস্থান বলে পরিচিত। সেই জায়গাটাও আপনারা দর্শন করতে পারবেন। একই সঙ্গে এর পাশাপাশি রয়েছে দুটো মন্দির। এখানে সমস্ত কিছুই দেখার মতন, আপনি না আসলে বুঝতে পারবেন না। এত সুন্দরভাবে, এত সুষ্ঠুভাবে বা এত সুন্দর করে এটা সাজানো হয়েছে যে বলাটাই ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো। দেখে এত মনোমুগ্ধকর হয়েছি যে আপনারাও আসলে আপনারাও নিশ্চয়ই আরও আমার থেকে বেশি আনন্দিত হয়তো হতে পারেন। এবং বাচ্চারাও আসলে খুব আনন্দ পাবে। বিভিন্ন রকমের মূর্তি দিয়ে এখানে বা বিভিন্ন প্রকার সমস্ত জিনিস দিয়ে এই মন্দিরের কারুকার্য করা হয়েছে। এবার এখানে দণ্ডায়মান দেখতে পাচ্ছেন আমাদের ৬০ ফুট মহাপ্রভুর এক বিশাল মূর্তি, সেটা রয়েছে। সবাইকে ধন্যবাদ।